অষ্টাদশ পুরাণ যিনি রচনা করলেন সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মৎস্যগন্ধার গর্ভে পরাশরের ঔরসে কুমারী অবস্থায় জন্মগ্রহণ করলেন। এর মাকে বলবেন দুশ্চরিত্রা, এর মাকে বলবেন কুলটা। আবার দেখুন মহাভারতের সবচেয়ে বড় দানী কি নাম? কর্ণ। কত বড় দানী! একদিন ভগবান ব্রাহ্মণের বেশ ধারণ করে কর্ণের বাড়িতে এসেছিল। কর্ণ ব্রাহ্মণ ঠাকুরকে দেখা মাত্র কর্ণ সাষ্টাঙ্গের প্রণাম করলেন। কি অপূর্ব ভাগ্য আমার! আপনার মতো ব্রাহ্মণের চরণধুলি আমার গৃহ প্রাঙ্গণে পড়েছে, আমি ধন্য হয়ে গেছি। আসুন বসুন, আসন গ্রহণ করুন, বলুন কি অভিপ্রায়। কর্ণ, আমি তোমার বাড়িতে সেবা গ্রহণ করতে চাই। ধন্য, আপনার প্রস্তাবে আমি অতি ধন্য। বলুন আমি আপনার জন্য কি সেবার ব্যবস্থা করব। কর্ণ, তোমার বাড়িতে আমি যাই তাই খেতে আসিনি বাবা। তোমার একমাত্র পুত্র বিষকেতু, সেই বিষকেতুর মাংস আমি ভক্ষণ করতে চাই। তথাস্তু। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। জন্ম যখন হয়েছে মৃত্যু অবসম্ভাবী। আপনি ব্রাহ্মণ, আপনি আমার ছেলের মাংস ভক্ষণ করবেন? আমি হয়তো আপনাকে না করে দেবো, আপনি চলে যাবেন। আর কিছুদিন পরে যদি একটা দুরারোগ্য ব্যাধি হয়ে আমার ছেলেটা মরে যায়, ছেলেটার দেহটা পচে গলে মাটি হয়ে যাবে, পোকাই মাকড়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তার থেকে আমার চাষের ফসল, আমার বিজ্ঞানতে সন্তান যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? দেখেছেন কত বড় দানী! সেই মহাদানী কর্ণ কার গর্ভে জন্মগ্রহণ করেছে? কুমারী অবস্থায় কুন্তির গর্ভে জন্মগ্রহণ করলেন। এর মাকে বলবেন দুশ্চরিত্রা, এর মাকে বলবেন কুলটা কলঙ্কিনী। আবার দেখুন স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবের পেলেন পতি। গঙ্গাকে যখন স্বর্গ থেকে আনয়ন করলো ভগীরথ মর্তের মাটিতে, প্রথমে শিবকে প্রতিরূপে বরণ করলো, পরে শান্তনু রাজা, তাই তো? আর শান্তনু রাজার ঔরসে গঙ্গার গর্ভে যে সন্তানটা এলো, সেই অষ্টম গর্ভের সন্তান, তার নাম কি? ইচ্ছা মৃত্যু ভীষ্ম। যদি বলে মরবো তবে মরবে, যদি বলে মরবো না, কার বাপে তাকে মরে, তাই না? কত বড় জায়গা! হ্যাঁ, তাহলে কি হলো? গঙ্গা যখন প্রথমে শিবকে প্রতিরূপে বরণ করলেন, পরে শান্তনু রাজা, তাই